মহাগ্রন্থ আল কোরআন যেটাকে বলেছে আরজালিল উমর, জীবনের একটা পর্যায় পর্যন্ত শুধু বাড়তি বাড়তি বাড়তি, এরপরে শুরু হয় ঘাটতি ঘাটতি ঘাটতি, একবারে বাড়তি। এটা অনেক আগে চলে গেছে, ঘাটতির এখন একবারে শেষ পর্যায়ে। লেখায় লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইয়া। অনেক সময় পাশের লোক, পরিচিত লোক, তার নামটাও মনে থাকে না, ভুলে যাই। এটাই বাস্তব, এটাই জীবন। আমি কোরআনে পাকের একটা আয়াত শুধু আপনাদের সামনে পর্যালোচনা করব, যে আয়াতটা মহান রব্বুল আলামিন কোরআনে পাকের মক্কি সূরা, একটা সূরার মধ্যে একটা কথা আল্লাহ পাক 5 বার উল্লেখ করেছেন। কয়বার? 5 বার। তাহলে এটাকে বলা হয় তাকিদ, বাংলায় বলা হয় পুনরাবৃত্তি, ইংরেজিতে বলা হয় রিপিটেশন। কি বলা হয়? রিপিটেশন। আয়াতটা হচ্ছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ, আর নিঃসন্দেহে, ইয়াসসারনা, আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি, আল কোরআনা, এই মহাগ্রন্থ আল কোরআন, লিযিকরি, পড়ার জন্য সহজ করেছি, পড়ার পরে স্মরণ রাখা, মনে রাখার জন্য সহজ করেছি, পড়ার পরে বুঝা সহজ করেছি, বুঝার পরে কোরআন অনুযায়ী আমল করা, জীবন গঠন করা সহজ করেছি। ইয়াসসারনা, এই কোরআন মুখস্থ করা আমি আল্লাহ সবচাইতে সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো নাকি তোমাদের মধ্যে কেউ এই কোরআন থেকে হেদায়েত, নসিহত, উপদেশ কবুল করবে? 5 বার আল্লাহ বলেছেন। কোনো কথার গুরুত্ব, একবার বললে যা হয়, 2 বার বললে গুরুত্ব বাড়ে না কমে? মনে করুন আপনি পান খান, একবারে জর্দা, সুপারি, মাকরু মোবার কথা বাদ দেন, আপনার অভ্যাস। তো গত সপ্তাহে পানের সাথে যেই চুন খান, চুন শেষ হয়ে গেছে, আবার বাজারের দিন আসবে, তারপরে চুন আনা যাবে। এর মধ্যে চুনের ঘরটা 3 বার ধুইয়ে খাইছেন, গালে জিহ্বায় চুন লেগে গেছে। এখন আপনি আপনার বেগম গিন্নিকে জিজ্ঞাসা করেন বাজার থেকে কি আনা লাগবে, গিন্নি আগে বলে চুনের কথা মনে রাখবেন, চুন চুন, 2 বার বলেছে কমপক্ষে, ঠিক কিনা বলেন? এরপরে বলে পান, চুন, মাছ, তরকারি, আগর মগর, কারজান, সাগে, এটা ওটা সেটা। শেষে আবার বলে দেখেন চুন আনবেন, কিন্তু চুন চুন একেবারে গাল পুড়ে গেছে, দাগ লাগাই দিয়েছে। আপনি বাজারের দিকে রওনা করেছেন, কদ্দূর যাওয়ার পরে ছোট্ট একটা 4-5 বছরের বাচ্চা ছিল, আপনার বেগম ওই বাচ্চাটাকে পাঠায়, দৌড় দে তোর আব্বাকে চুনের কথা আবার একটু, এরকম হয় নাকি হয় না? বাচ্চা গিয়ে পিছন থেকে ডাকে, আব্বা আব্বা। আপনি দাঁড়ালেন, আম্মু বলেছে অবশ্যই মনে করে চুন আনবেন, কিন্তু চুন চুন চুন, বাচ্চাটাও 3 বার কয়। এটা হলো কথন ভঙ্গি, বচন ভঙ্গি। তাহলে রিপিটেশন বা তাকিদ, এক কথাকে একাধিকবার বলা, এটার মানে হচ্ছে কথার গুরুত্ব বেশি বুঝানো এবং বুঝা, ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআন তেলাওয়াত করতে চাইলে তেলাওয়াত করা সহজ, মুখস্থ করতে চাইলে মুখস্থ করা কঠিন, নাকি? এই যে সেই দিন কক্সবাজারের তানজিমুল উম্মাল মাদ্রাসা, একটা ছেলে, ওর বয়স 7 বছর, মাত্র 6 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে, মাত্র 6 মাসে। এটা আল্লাহ যদি মুখস্থ করা সহজ করে না দিতেন, ইয়াসসারনা, যদি আল্লাহ সবচাইতে সহজ করে না দিতেন, এটা সম্ভব?
হতো না। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশে যেখানে যাবেন, হাটে ঘাটে, গ্রামে বন্দরে কন্দরে, রাস্তার পাশে একদিকে তালিমুল কোরআন মাদ্রাসা, আবার তাহফিজুল কোরআন মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা আছে না নাই? শুধু ছেলেদের জন্য আগে ছিল, এখন মেয়েদের জন্যও, মেয়েদের হাফিজিয়া মাদ্রাসা। আর একটা ছেলে বা মেয়ে, একটা সন্তানকে যদি আপনি 30 পারা কোরআনের হাফেজ বানিয়ে রেখে দুনিয়া থেকে যেতে পারেন, কবর থেকে একেবারে জান্নাতের দরজা পর্যন্ত আপনার নাজাতের সবচেয়ে বড় উপায় হবে, উসিলা হবে এই সন্তান। টাকা পয়সা, গাড়ি বাড়ি আজ আছে কাল নেই, জমিদারি, আপনার মোজাক করা বাড়ি, আপনার শান শওকত, আপনার ব্যবসা বাণিজ্য, আপনি চলে যাবেন, এগুলো থেকে যাবে। আপনার দুই চোখ বন্ধ হলেই আপনার এই বিশাল সম্পদ, এটা নিয়ে কাক শকুনেরা কামড়া কামড়ি করবে। কি কে কদ্দুর নিতে পারে? আপনার সাথে কোনটা যাবে? এই জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধনরত্ন। আর যেই টাকা পয়সা বিদেশে আরামে থাকার জন্যে দেশ থেকে পাচার করে বিদেশি নিয়ে বাড়িঘর করেছেন, সেগুলো বোধহয় কাজে লাগবে? জোরে বলেন। বরং দায় আরো বাড়বে। ভাত খেয়েছেন কি দিয়ে? ডাইল ভাত, ডাইল ভাত, এক কথা হিসাব শেষ। আর যদি অনেক কিছু খেয়ে থাকেন তাহলে বলা লাগবে মাছ, তরকারি, গোশত, মুরগির গোশত, তারপরে ডাল, এটা ওটা সেটা, বলতে সময় বেশি লাগবে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, সকল আম্বিয়া কেরাম জান্নাতে যাওয়ার 500 বছর পরে সুলাইমান আলাইহিস সালাম তিনি জান্নাতে যাবেন। এটার কারণ কি? মালপানি বেশি ছিল, রাজত্ব ছিল কি লা ইয়ামবাগি লিআহাদিন বাদি। সুলাইমানের মতো এত বিশাল রাজত্ব সম্পদ আল্লাহ কাউকে এর আগেও দেননি, কিয়ামত পর্যন্ত দিবেনও না। ঠিক কিনা বলেন? শুধু মানুষের উপরে নয়, পশু পক্ষী, কীট পতঙ্গ, পিঁপড়া, মশা মাছি, উলানি, জিন, দৈত্য, দানব, সব কিছুর উপরে নবী সুলাইমানকে আল্লাহ রাজত্ব দান করেছিলেন। ঠিক কিনা বলেন? তো সম্পদ বেশি ছিল, যার জন্য হিসাবটা লম্বা হয়ে যাবে, যার জন্যে পরের বাড়ি, পরের জায়গা, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? আপনার এই জায়গা জমি, আপনার এই টাকা পয়সা, আপনার এই ধন সম্পদ, এগুলো কোনোটার আপনি মালিক নন, আপনি কেয়ারটেকার। কয়েকদিনের জন্যে এটাকে নাড়াচাড়া করছেন। মূল মালিককে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অনন্ত বিশ্ব চরাচরের সকল সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহ আপনাকে এই সম্পদ কিভাবে কামাই করবেন এটা বোধহয় কোরআনে বলে দেন নাই। কিভাবে কামাই করবেন এটা বলা হয়েছে নাকি হয়নি? এরপরে কোন কোন খাতে কিভাবে খরচ করবেন এগুলো বোধহয় বলা হয় নাই। আবার আপনার পরিবার পরিজন, তাদের 5টা মৌলিক প্রয়োজন: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যেটাকে আজকের আধুনিক রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স বলে ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। এই যে মৌলিক প্রয়োজন, এগুলা কিভাবে আপনি মিটাবেন বলা আছে নাকি নাই? সম্পদের কোন অংশ আপনি খাবেন, ভোগ করবেন, ব্যয় করবেন, এগুলোও বলা আছে। এরপরে বলা হচ্ছে ইয়াসআলুনাকা মাজা ইউনফিকুন। হে নবী, এরা আপনাকে জিজ্ঞাসা করে সম্পদের কোন অংশ নিজে রাখবো আর কোন অংশ আল্লাহ রাস্তায় দান করব। কুলিল আফওয়া। হে নবী, আপনি জবাবে বলে দিন, তোমার দরকারে যা এগুলো তুমি ব্যবহার করবে, তোমার প্রয়োজন পূর্ণ করার পরে যে সম্পদ উদ্বৃত্ত থাকবে এটা সব আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। কারণ মালিক তুমি নয়, মালিক যিনি
সম্পদ যার, আপনি বোধহয় আরেকজনের। সম্পদ যার, আপনিও তার। তার কাছ থেকে এসেছেন। যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, ভিসার মেয়াদ, লিকুল্লি নাফসিন আজাল, ফাইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও। আচ্ছা, বিদেশে যারা থাকেন, প্রবাসী, তারা যেই দেশে যায় সেই দেশের একটা ট্রানজিট পাস, একামা লাগে নাকি লাগে না? এই একামার কিন্তু একটা মেয়াদ আছে, আবার একটা ফিও আছে। তোমাকে তোমার কফিলের পক্ষ থেকে এই একামা দেওয়া হলো, এই একামার মেয়াদ এই থেকে ওই পর্যন্ত, আসে না নাই? যখন ওই পর্যন্ত একামার মেয়াদটা শেষ হয়ে যায়, তখন দুনিয়ার একামা এটাকে আবার রিনিউ করা যায় নাকি? আবার এটাকে বাড়ানো যায়, মেয়াদ বাড়ানো যায়। কিন্তু আপনাকে আল্লাহ একটা একামা দিয়েছেন, এটি হলো আপনার হায়াত, আমার হায়াত, আমাদের আয়ু, আমাদের পরম আয়ু। লিকুল্লি নাফসিন আজাল, ফাইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকের জন্য আল্লাহ একটা একামা দিয়েছেন, ঠিক কি না? এই একামাটা অন টাইম, ফর লাইফ, অন টাইম। এটার মেয়াদ যদি শেষ হয়ে যায়, এটাকে বোধহয় রিনিউ করা যাবে, বাড়ানো কমানো যাবে? যখন একামার মেয়াদ শেষ হয়ে যাবে, এটার মধ্যে আউটপাস, খুরুজ আউটপাসের সিল মেরে দেবে, এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দূত মালিকুল মউত আজরাইল, যার আসমানে মাথা জমিনে পা হবে, বিরাট দেহ, বিশাল বপু, এসে আপনার সাথে সাক্ষাৎ করবে। একটু আগেও আপনি বিবির সাথে কথা বলেছেন, ছেলের সাথে মেয়ের সাথে কথা বলেছেন। এই কথা বলা অবস্থায় আপনার হুঁশ খেয়াল এতক্ষণ ছিল, ওই বেটা এসে এইভাবে একটা উকি মেরেছে ঘরের দুয়ারে, উকি, আজরাইল বেটা। যখনই তাকে এক নজর দেখেছেন, চোখ দুইটা উল্টে গেছে, ঠিক কিনা? নিঃশ্বাসটা বড় হয়ে গেছে। এখন ছেলে কান্দে, বউ কান্দে, জীবন সঙ্গিনী কান্দে, ছেলে মেয়েরা কান্দে, গড়াগড়ি যায়, ঠিক কিনা বলেন? এখন একটা সন্তান, সবচেয়ে আদরের ছোট ছেলে, ও এসে আপনাকে জড়িয়ে ধরে, আব্বু আব্বু আব্বু, তুমি আমার সাথে কথা বলো। আব্বু এখন আর এই ছেলেটাকে চিনে না, ঠিক কিনা? শুধু এইভাবে 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 জীবনের সবচেয়ে আদরের জীবন সঙ্গিনী, সে এসে বলে, আপনার কেমন লাগে, কি হয়েছে? বোর দিকে তাকায় কিন্তু দেখে না। আল্লাহর কসম, বোর দিকে তাকায় কিন্তু দেখে না। আস্তে আস্তে সব ক্লোজ হয়ে যাচ্ছে। আর এই মালিকুল মউত আজরাইল, আসমানে মাথা জমিনে পাও, সোজাসুজি এসে আপনার বুকের উপরে বসবে। বুকের উপরে বসে, অজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিন, এইভাবে টেনে আপনার কলিজা, গুর্দা, হাড়, বাল্ব, লিভার, কিডনি, পিত্ত, গোল ব্লাডার, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি প্রত্যেকটা পশমের গোড়া, যেটার সাথে রুহের লিঙ্ক ছিল, যোগাযোগ ছিল, একটানে সব বিচ্ছিন্ন করে ফেলবে। বিচ্ছিন্ন করে আপনার এই রুটাকে আল্লাহর দপ্তরে জমা দেবে। সেই দপ্তর দুইটা, আপনি যদি নামাজি হন, রোজাদার হন, দিনদার হন, ইমানদার হন, আপনি যদি দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব, দ্বীনের খাদেম, দ্বীনের মুজাহিদ হন, তাইলে আপনার রুটাকে ফেরেশতারা আল্লাহর নির্দেশে, আল্লাহ পাকের আরশে আজিম যেখানে আছে, আরশে আজিমের নিচে ইল্লিন, বেহেশতের একটা টুকরা, সেখানে আপনার রুটাকে নিয়ে ফেরেশতারা জমা দেবে। কাল্লা ইন্না কিতাবাল আবরারে লাফি ইল্লিয়িন ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। নামাজি, রোজাদার, ইমানদার, তাদের রুজাবে ইল্লিনে। ইল্লিনটা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে। কাল্লা, নোয়াখাইলারা এত হসন কি? কাল্লা কি হুজুর? কাল্লা এত হসন, যত সহজ মনে করেছ, ব্যাপারটা এত সহজ নয়। ওইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন, বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, মদ খায়, গাঁজা খায়,
ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, পপি খায়, নেশা খায়, যেটাকে আল্লাহর কোরআন হারাম করেছে। নবী হাদিসে পরিষ্কার বলেছেন, কুল্লু মস্কার হারাম। যেটা খেলে মাথা গুড়গুড় করে, যেটা খেলে কিছুক্ষণের জন্য মানুষ জীবিত থাকলেও সেন্সলেস, বেহুশের মতো হয়ে যায়, ঠিক কিনা বলেন? বউরে কয় ভাবি, মালপানি বেশি খাইছে, এখন বউরেও ঠিক মতো সম্বোধন করতে পারে না। এই হলো 1 নম্বর। 2 নম্বর যেটা, এই যে মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হিরোইন, পপি, যেই নামের যেই নেশাই হোক, যেটা ক্ষতিকর সেটা আল্লাহ হারাম করেছেন, আর যেটা উপকারী সেটা আল্লাহ হালাল করেছেন। এটা সায়েন্টিফিক, এটা বিজ্ঞান ভিত্তিক, এটা মহান হাকিমের হেকমতের বহিঃপ্রকাশ। পড়েন আলহামদুলিল্লাহ। যখন এই মদ, গাঁজা, ফেন্সিডিল এগুলো খায়, খেলে প্রথমে গিয়ে তার হার্টের মধ্যে আঘাত করে, এফেক্ট করে, তারপরে তার ফুসফুসে আঘাত করে, তার লিভারে আঘাত করে, কিডনিতে আঘাত করে, তার গোল ব্লাডারে আঘাত করে, তার এখান থেকে শুরু করে নাভির নিচ পর্যন্ত প্রত্যেকটা জটিল অঙ্গ। সারা দুনিয়াকে 7 বার বিক্রি করলে বোধহয় একটা হার্ট কিনতে পাওয়া যাবে, হার্টের একটা বাল্ব বোধহয় কিনতে পাওয়া যাবে, একটা কিডনি, একটা লিভার বোধহয় কিনতে পাওয়া যাবে, যাবে না। আমার দেহ তরি সন্ধান করি, বানাইয়াছেন কোন মেস্তুরি। ওইদিকে আবার পটপট এইটাও বাজায়, আবার আমার দেহ তরি সন্ধান করি, বানাইয়াছেন কোন মেস্তুরি। কোন মেস্তুরি বানাইছে টের পাও নাই? হ্যাঁ, এই যে আপনার পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত আপনার শরীরের ভিতরে এত নিয়ামত, এত মহামূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ, ফিজিক্যাল অর্গান আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, যেগুলো তুলনা দুনিয়ার কোনো কিছুর সাথে করা সম্ভব নয়। কা আমার দেহ তৈরি সন্ধান করি, বানাইয়াছে কোন মেস্তরি। নামাজও পড়ে না, রোজাও রাখে না, দিনও মানে না, 6 মাসে একবার গোসলও করে না, কিনা দিয়ে হেঁটে গেলে বুড়া পাঠার গন্ধ আসে। হুজুরের মারফতে ভরপুর, হুজুরের পুরা শরীরটা মারফতে ভরপুর। আসলে মারফত না, মারে পথ, দুনিয়ার পথ মারে, আখিরাতের পথ মারে, ঠিক কিনা বলেন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে বিনা ওজরে, ওজর থাকলে ভিন্ন কথা, 1 ওয়াক্ত ফরজ নামাজ যে তরক করলো মুতাআম্মিদান, ইচ্ছা করে, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে পৌঁছে গেল। অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। মুমিন আর কাফের, ইমানদার এবং বেঈমান, 2 জন মানুষের মধ্যে পার্থক্য নিরূপণ করে একটাই ইবাদত, সেটা হলো নামাজ। যে নামাজ কায়েম করে, সালাত আদায় করে, সে মুমিন। আর যে সালাত আদায় করে না, নামাজ তরক করে, ছেড়ে দেয়, সে কাফের, সে বেঈমান। হুজুর নামাজ না পড়লে কি হবে? আসলে আমার ইমান ঠিক আছে, এমন মানুষ তো সংসারে নাই। ওর ইমান আসলে বেহায়া, ওর ইমানকে মেথর সুইপারের ঝাড়ু দিয়ে পিটাইলেও যায়ও না, নষ্ট হয় না, ঠিক কিনা বলেন? লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহু আকবার। সূরা নাবার এই মেসেজ, এই বার্তা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন। আর তাফসিরে ইবনে আব্বাস থেকে এই ব্যাখ্যা, সাহাবা, তাবি, তাবে তাবি, এরপরে কুরুনে সালাসা, 3 প্রজন্ম, সেখান থেকে 4 ইমাম, যুগ যুগ ধরে কাল পরম্পরায়, মানুষ পরম্পরায় আমরা যেই ব্যাখ্যাটা পেয়েছি, সেখানে বলা হয়েছে লাবিসিনা ফিহা আহকাব। হুকবাতনের বহু বচন, হুকবা, জিমের পরে হা, 2 নাক্তা আলা কাব, বা গলতে, হুকবা। 1 হুকবা 3,88,00,000 বছর। 1 হুকবা কোন দিনের, কোন মাসের? যে আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান হবে। কানা ইয়াউমুহু আলফা সানাতিন কামা তাউদ্দুন। তোমরা যেভাবে হিসাব করো,
পরকালের একদিন কি, দুনিয়ার একদিন আর পরকালের একদিন তুলনামূলকভাবে পরকালের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। তাহলে যে লোকটা 60-70 বছর হায়াত পেয়েছে সে কয় হাজার বছর বেঁচেছে? একেবারে ক্ষীণ দুর্বল। এক ওয়াক্তের জন্যে 80 হোক বা, আই রিপিট, অ্যাটেনশন প্লিজ, এক ওয়াক্তের জন্য 80 হোক বা, 1 হোক বা হইল 3,88,00,000 বছর, এটারে 80 দিয়ে পূরণ করেন, কত হোক বা খাইছে। তাহলে এক ওয়াক্তের জন্য যদি এত হোক বা হয়, এক ওয়াক্ত যে পড়ে না তার কত হোক বা? ওর তো হোক বাই নাই। হোকবার কথা বলে আর লাভটা কি হবে? তবে মানেন বা না মানেন, স্বীকার করেন বা না করেন, এই হোক বা আপনার আমার সামনে আছে, এই ইল্লিন আমাদের সামনে আছে। সিজ্জিন, আধুনিক বিজ্ঞান আজকে সিজ্জিনও খুঁজে বের করেছে। আপনারা আমার জুমার খুতবার মধ্যে হয়তো কেউ শুনে থাকতে পারেন সিজ্জিন কোথায় আর ইল্লিন কোথায়। সিজ্জিন 7 তাবক জমিনের নিচে, রাশিয়ার কোলা সুপার ডিপ বোর হোল, কোলা সুপার ডিপ বোর হোল, সেখানে খনি। এটা খোঁজ করার জন্য তারা যে গর্ত করেছিল নিচের দিকে, তারা ড্রিল মেশিন দিয়ে গর্ত করে করে 22 কিলোমিটার নিচে গেছে। 22 কিলোমিটার। রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে যে জায়গাটা, যেই খনিটা তারা খনন করেছে, 1974-এ খনন শুরু করেছে, 2004-এ খনন কাজ শেষ হয়েছে। মাটির কয়েকটা স্তর তারা অতিক্রম করেছে, অনেকগুলো স্তর। শেষ 22 কিলোমিটার। তার নিচে গিয়ে যে স্তরটা পেয়েছে জমিনের, এই স্তরটা গ্যালভানাইজ আয়রন, গ্যালভানাইজ লোহা, যে লোহায় মরিচা ধরে না, সেই লোহা এবং এক ধরনের পাথর, লোহা এবং পাথর গলায় এটাকে ঢালাই করা হয়েছে। এবং জমিনের এই শেষ এই স্তরটা, যেটার নিচে সিজ্জিন, এখানে গিয়ে তারা নিচের দিকে যেতে পারে না। যেই মেশিন যত পাওয়ারফুল শক্তিশালী মেশিনে লাগাইলে ক্র্যাক করে মেশিন ক্র্যাশ হয়ে যায়। অনেক মেশিন তারা পাল্টাইছে। সেখানে গিয়ে তারা পাইছে টেম্পারেচার, তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। 6000 ডিগ্রি সেলসিয়াস। 2200 ডিগ্রিতে লোহা গলে, কি পাকা লোহা, এটাকে 2200 ডিগ্রি উত্তাপ দিলে সঙ্গে সঙ্গে পানি হয়ে যায়। তারপরে এগুলা দিয়ে কলকবজা মেশিনারি পার্টস এগুলা তৈরি হয়, আপনারা জানেন। তাহলে 2200 ডিগ্রিতে লোহা গলে, 6000 ডিগ্রিতে কি গলে? খাইছে। অনেক মেশিন দিয়ে তারা চেষ্টা করলো। চেষ্টা করার পরে যখন দেখলো আর ভিতরে যাওয়া যায় না, কোনো চেষ্টা কাজ হয় না, তারা উপরে মেসেজ পাঠালো, যে আমাদের এই অবস্থা, আমরা এই পর্যন্ত এসেছি, এখানে তাপমাত্রা 6000 ডিগ্রি। এখন এখানে আমরা একটা জমিনের শেষ স্তর যেটা পেয়েছি, টেম্পারেচার 6000 ডিগ্রি, কিন্তু যে শেষ জমিনের স্তর এটা কিন্তু গরম হয় নাই। দেখছেন আল্লাহ কি পারে, ওইটা গরম হয় নাই। এরপরে উপর থেকে আরো শক্তিশালী মেশিন পাঠানো হলো, আরো শক্তিশালী মুভিং ক্যামেরা পাঠানো হলো। এই ক্যামেরা যখন 22 কিলোমিটার নিচে, কোলা সুপার ডিপ বোর হোল, নামটা মনে রাখবেন, পত্রপত্রিকায় এসেছে, ম্যাগাজিনে এসেছে, দুনিয়ার অনেক ম্যাগাজিনে এই রাশিয়ার এই কোলা সুপার, এমনকি মাসিক মদিনাতেও এসেছে। আপনারা দেখে নিলে আরো বিস্তারিত জানতে পারবেন। এইবার তারা শক্তিশালী মেশিন আর মুভিং ক্যামেরা এটা ফিট করে যখন আবার মেশিন চালু করলো, এখন ক্যামেরার মধ্যে দেখা গেল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আগুনের মধ্যে চিল্লাচিল্লি করতেছে, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, বাঁচাও, একটু পানি দাও।
আর সেখান থেকে পোড়া গন্ধকের গন্ধ, পোড়া কয়লার গন্ধ, সালফারের গন্ধ, মানুষ পোড়া গন্ধ এমন ভাবে আসে। সেখানে 4 জন বিজ্ঞানী সেখানে এই আওয়াজ শুনে হার্ট ফেল করেছে। বাকি কয়েকজন যারা আছে, এই বিজ্ঞানী দলের প্রধান যিনি, তার নাম দিমিত্রি আজাকভ, এবং বর্তমান দুনিয়া মানে মৃত্তিকা বিজ্ঞানীদের মধ্যে রাশিয়ার বিজ্ঞানী আজাকভ, তিনি সবচাইতে এক্সপার্ট। আবার মেশিন লাগাইছে, লাগানোর পরে সেখানে চিৎকার দিয়ে 2 জন বিজ্ঞানী হার্ট ফেল করে সেখানে মরে গেছে। আবার এটা লাগাইলেই দেখা যায় মুভিং ক্যামেরাতে। আবার ওই আওয়াজের সাথে ওই যে সালফার, মানুষ পোড়া গন্ধ, দুর্গন্ধ, এক ধরনের বৃষ্টি কিম্ভূত কিমাকার দুর্গন্ধ আসতেছে। আর লক্ষ কোটি মানুষ চিল্লায়, মরে গেলাম, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, বাঁচাও বাঁচাও, একটু পানি দাও, একটু পানি দাও। তখন বিজ্ঞানীরা সবগুলো ছিল নাস্তিক, বুঝেন? আল্লাহ রসুল পরকালের কাছে দাঁড়ে নাই, নাস্তিক। ওরা সেখানে একজন আরেকজনকে বলে, মুসলমানদের কোরআনে যে সিজ্জিনের কথা আছে, আমরা যদি নাস্তিক না হইতাম তাহলে আমাদেরকে এই মুহূর্তে স্বীকার করা দরকার, এটাই সেই সিজ্জিন। তারা ভয় পেয়ে উপরে উঠে আসলো। যে কজন মারা গেছে তাদের লাশটাও আনলো না, ওগুলো ওইখানে রইছে 22 কিলোমিটার নিচে। এরপরে বিজ্ঞানীদেরকে বললো, ট্রাই অ্যাগেন, তোমরা আবার যাও। মিস্টার আজাকভ তখন রাশিয়ান গভর্নমেন্টকে বলেছে যে চাকরি ইস্তফা দিতে রাজি আছি, চাকরি ছাড়তে রাজি আছি, না খাইয়া থাকতে রাজি আছি, তবে যেই দৃশ্য দেখছি এটা তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। হ্যাঁ, এখানে আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয়। 2006 সালে তারা এই খনিটা মাটি দিয়ে ভরাট করে সিল করে দিয়েছে, কারণ কোনো বিজ্ঞানী যায় না। এরপরে তারা সাইবেরিয়ার একবারে প্রান্তে আরেক জায়গায় ড্রেজিং করলো। ড্রেজিং করে নিচের দিকে এইবার গেছে 33 কিলোমিটার, 22 মাইল, 33 কিলোমিটার নিচে। সেখানে গিয়ে আবার জমিনের ওই স্তর, একটু আগে যেটা বলেছি, গ্যালভানাইজ আয়রন আর পাথর গলিয়ে স্তরটা তৈরি করা হয়েছে। সেখানে টেম্পারেচার, উত্তাপ 6000 ডিগ্রিরও বেশি। সেখানে তারা আবার মুভিং ক্যামেরা মেশিন লাগিয়েছে। লাগানোর পরে সেখান থেকেও শোনা যায়, বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, বাঁচাও। এই বিজ্ঞানীরা বলে, ওখানে যা দেখলাম এখানেও ঠিক তা। নিশ্চয়ই এটা মুসলমানের কোরআনে যে সিজ্জিনের কথা বলা হয়েছে, ওই সিজ্জিনের এই নরকবাসীর চিৎকার এবং কান্না। তাহলে আল্লাহ কিছু নজরিয়া যুগে যুগে মানুষকে, আজকের বিজ্ঞান যত ম্যাচিউরড হচ্ছে, বিজ্ঞান যত পূর্ণতা পাচ্ছে, ততই কোরআন যেই কথাগুলো 1500 বছর আগে বলেছে, বিজ্ঞান এগুলোকে স্বীকার করে মেনে নিতে বাধ্য হচ্ছে। কিতাবুল ঈমানের ওই হাদিসটা, লা ইয়াবকা ফিল আরদে বাইতে মাদারিন আলা আবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিআজ্জি আজিজিন অবিজিল্লে জালিলিন। এমন একটা সময় আসবে যখন দুনিয়ার বাইতে মাদারিন আলা আবারিন, প্রত্যেকটা পাকা ঘর এবং কাঁচা ঘর, অর্থাৎ ধনী গরিব কুড়ে ঘর, প্রত্যেকটা ঘরে ইসলামের এই বিপ্লবী দাওয়াত পৌঁছে যাবে। এবং ইসলামের এই বিপ্লবী দাওয়াত দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যখন পৌঁছা শুরু করবে, বেশ আজিজিন, যারা ইসলামের দিকে এগিয়ে আসবে, আমি আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেব। অবিজিল্লে জালিলিন, আর যারা এটা প্রত্যাখ্যান করবে, আমি তাদেরকে দুনিয়াতেই বেইজ্জত করতে করতে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গাইবে ও শাহাদাতে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এগুলা বাদ দিছে। প্রশান্ত মহাসাগরে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম মারিয়ানা ট্রেঞ্চ। খাঁড়ি বুঝেন তো? খাঁড়ি।
প্রশান্ত মহাসাগরের তো তল এত গভীর, তল একটা গর্ত পেয়েছে। এই গর্তটা কোনো মানুষের তৈরি নয়, এই গর্তটা আল্লাহ তৈরি, এই মহাসাগর যিনি বানিয়েছেন। এই যে মারিয়ানা ট্রেঞ্চ, এখানে গিয়ে আবার একদল ডুবুরি তারা ওই রাশিয়ার সাইবেরিয়াল কলকবজা সেখানে নিয়ে মারিয়ানা ট্রেঞ্চের নিচের দিকে 18 মাইল পর্যন্ত গেছে। কি 18 মাইল পর্যন্ত নিচের দিকে গিয়েছে। যাওয়ার পরে সেই ডুবুরিরা সেখানে গিয়ে আবার জমিনের ওই লেয়ারটা পেয়েছে, যেটা গ্যালভানাইজ আয়রন এবং পাথর গলাই করে ঢালাই করা। সেখানে গিয়ে ক্যামেরা ফিট করে প্রশান্ত মহাসাগরের মাঝে, সেখানেও তারা ওই ক্যামেরায় দেখতে পেয়েছে এবং সেখানে শুনতে পেয়েছে লক্ষ কোটি মানুষের চিৎকার, কান্না, আর্তনাদ। তারা বলে সাইবেরিয়াতে যেই সিজিন দোজক, এখানেও সেই দোজক। আজকের বিজ্ঞানীরা যত ভিতরের দিকে যায় তত কোরআনের সাথে কি মিলে যায়। এবং নবী বলছেন এমন একটা সময় আসবে কেউ ইচ্ছা করে ইসলামকে গ্রহণ করবে, আর কারো ইচ্ছা না থাকলেও ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। সেটার শুভেচ্ছা কিন্তু দেখা যাচ্ছে। আমার এই মাঠের বয়ান আজকে 57 বছর। প্রথম কামেল পরীক্ষা দিয়েছি, রেজাল্ট তখনও হয়নি। রায়পুর বড় মসজিদ, ঐতিহাসিক বড় মসজিদ। আমার ওস্তাদরা আমাকে বললেন, লুতু তোমাদের হেড মাওলানা সাহেব মাওলানা আব্দুর রব সাহেব রহমতুল্লাহ আলাই, এখন তিনি তো অসুস্থ, তো মুসল্লিরা অনেকে বলতেছে তুমি এইবার রোজার মাস রায়পুর বড় মসজিদে কোরআন শরীফের তাফসির করবে। নাকি হুজুর কইলেন কি? আমার ওস্তাদ আপনারা একদিকে আল্লাহর ওলি, আরেকদিকে ইসলামের সমুদ্র নয় মহাসমুদ্র। তা আপনাদের একবারে চোখের সামনে আমার মতো চুনোপুঠি আমি তাফসির করব, এটা তো আমি কল্পনাও করতে পারি না। তখন ভাইস প্রিন্সিপাল সাহেব, কেরোয়া তার বাড়ি, পাটারি বাড়ি, সাম পাটারি বাড়ি কি পাটারি নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। হ্যাঁ, মধ্য কেরোয়া আর কি, হ্যাঁ এটা পূর্ব কেরোয়া। হযরত আল্লামা মাওলানা নুরুর রহমান রহমতুল্লাহ আলাই আমার ওস্তাদদের মধ্যে যিনি উল্লেখযোগ্য বাংলা, ইংরেজি, ফার্সি, আরবি, উর্দু এই 5টা ভাষা তিনি সমান পণ্ডিত ছিলেন, সমান পণ্ডিত। রায়পুরের লিয়াকত মেমোরিয়াল মার্চেন্ট একাডেমি, তখন কলেজ ছিল না, হেডমাস্টাররা সরকারি কোনো ইংরেজিতে দরখাস্ত লিখতে হইলে ভাইস প্রিন্সিপাল সাহেবের কাছে আসতো, দরখাস্তটা আপনি দয়া করে একটু লিখে দেন। হুজুর লিখে দিতেন, আমরা দেখেছি। এখন আমি বললাম, হুজুর আমি আল্লাহর রাস্তে মাফ চাই, আমি বড় মসজিদে তাফসির করব। কইলেন নাকি? বেটা তুই যখন শুরু করবি, তুই পারবি না পারবি এটা তুই বুঝোস না, কিন্তু তোরে পড়াইছি আমরা বুঝি। আলহামদুলিল্লাহ। আমি কে হুজুর আমি কি বলবো? বেটা তোর মনে করতে হবে তুই একজন এখানে আল্লামা, তুই একলা মাওলানা, তুই একলা সব কিছু জানস বুঝস, তোর সামনে যত মানুষ আছে সবগুলা গরু ছাগল মনে করবি। যদি মনে করস এ আবার ধরে নাকি এবার মানে, তাহলে তুই পারবি না। মনে করবি যে তুই সবার চেয়ে বেশি জ্ঞানী, আর যারা সামনে বসা আছে সব নিরেট মূর্খ, এইভাবে তুই কাল কবি। আলহামদুলিল্লাহ, সেখান থেকে আমার যাত্রা শুরু। আজকে আমি জীবনের বেলাভূমিতে। তো কথাটা এই জন্যে বলেছি, এখন সেই ওস্তাদও নাই, সেই পড়ালেখাও নাই, ঠিক কিনা বলেন? দিন যত যাচ্ছে শুধু ঘাটতি। এলেমের দিকে ঘাটতি, কিন্তু জ্ঞান বিজ্ঞানের দিকে বাড়তি। আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা, সেই নাসাতে কয়েক মাস আগে ওয়ার্ল্ড ম্যাগাজিনে একটা আর্টিকেল ছেপেছে তারা, যে মহাকাশ থেকে, মহাশূন্য থেকে যে নক্ষত্রগুলো জ্বলে গেছে,
পুড়ে গেছে পাথুরি কয়লার মতো পুড়ে গেছে, এগুলো এখন আর জ্বলে না। সূর্যের উত্তাপে এগুলা এখন আর আলোকিত হয় না। এই নক্ষত্রগুলাকে বিজ্ঞানীরা বলেছেন মৃত নক্ষত্র। ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহু আকবার। মহাকাশের এই নক্ষত্রগুলো যেদিন আলো জ্বলল হারিয়ে মৃত পাথরে পরিণত হবে, দেখেন মৃত পাথরে পরিণত হবে। এখন যেগুলো আলো শেষ হয়ে গেছে জ্বলতে জ্বলতে, সেগুলোকে আল্লাহর ফেরেশতারা নিচের দিকে নিক্ষেপ করে। এমন এমন নক্ষত্র আছে যার একটা পড়লে লাতিন আমেরিকা থেকে শুরু করে একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত পুরা দুনিয়া এটা জায়গা হবে না। একটা যদি পড়ে তাহলে পুরা দুনিয়া ব্যাংকের মতো বাউয়া ব্যাংকের মতো চ্যাপ্টা হয়ে যাবে। একটা পোড়া নক্ষত্র যদি পড়ে। সূরা আম্বিয়া 32 নম্বর আয়াত, রিপিট। কোন সূরা? আম্বিয়া। কত নম্বর? 32। যেন বাড়িতে গিয়ে একটু মিলাই নিতে পারেন, এই জন্য আমি সূরা আয়াত নম্বর বললাম। সেখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমাদের মাথার উপরের যে মহাশূন্যটা, যে আকাশটা, এটাকে আমি হেফাজত করেছি সাকফাম মাহফুজা, একটা সংরক্ষিত ছাদ হিসাবে। এখন এই ছাদ কোনটা? আসমানের যেটা বিল্ডিংটা কিন্তু 7 তলা। কয়তলা? 7 তলা। সাবা সামাওয়াতিন তেবাকা, একটার পর একটা। তাহলে বিল্ডিংটা কত তলা? জমিন থেকে প্রথম আসমানের নিচের পিঠ, প্রথম আসমানের দূরত্ব যে দূর, প্রথম আসমানটার পুরুত্ব তার 70,000 গুণ বেশি। এইটা মনে করিয়ে না সাজ ডালাই করি বানাইছে কি? আর এত বড় যে আসমান শূন্যে ঝুলে আছে, খুঁটি কয়টা আছে? কর আলাবুতির বর্গা রুয়াদল বেগাইরে আমাদ, একটাই শক্তি। কোন শূন্যের উপরে লটকে থাকো, লটকে আসে, ঠিক কিনা বলেন? একটা নির্ধারিত সময় পর্যন্ত লটকে থাকবে। যখন এটার মেয়াদ শেষ হয়ে যাবে, আউটডেটেড হয়ে যাবে, তখন মালিক বলেন ইজাল সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত। যেদিন আসমান ফেটে যাবে, সূর্য যেদিন আলোকোজ্জ্বল্য হারিয়ে ফেলবে, এই সূর্যের কথা আসছে। অজালনা সেরা যাও ও হাজা, মহাশূন্যে আমি একটা বড় চেরাগ, প্রজ্বলিত চেরাগ, এই সূর্যকে আমি বানিয়েছি। অহাজা, যেটার উত্তাপ বিকিরণ সবচাইতে বেশি। আর সূর্যের আলো চাঁদে পড়লে চাঁদ জ্বলে, নক্ষত্রে পড়লে নক্ষত্র জ্বলে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলোর মধ্যে পড়লে প্রত্যেকটা নক্ষত্র ওদের নিজের আলো নাই। কার আলোতে জ্বলে? সূর্যের আলোতে, ঠিক কিনা বলেন? ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন, ইজা শামস কুব্বেরাত ওয়াইজান নুজুমুন। এমন একটা সময় আসবে আসমানের তারকাগুলা, তাদের আলো থাকবে না, উজ্জ্বল্য থাকবে না, পোড়া কয়লার মতো নিচের দিকে খসে খসে পড়বে। এখন লক্ষ লক্ষ কোটি কোটি টন ওজনের একটা নক্ষত্র পুড়ে গেছে, ফেরেশতারা জমিনের দিকে ফালাইছে। জমিন থেকে শুরু করে 40 কিলোমিটার উপর পর্যন্ত, জমিনের এই লেয়ার থেকে উপরের দিকে 40 কিলোমিটার উপর পর্যন্ত আল্লাহ একটা গ্যাসীয় বলয়, গ্যাসীয় স্তর সৃষ্টি করেছেন। যত বড় কোটি টন 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 টনের পাথর, মরা পাথর নিচের দিকে পড়ুক, যখন এই গ্যাসের মধ্যে এসে ঢুকে, তখন এই গ্যাসের মধ্যে আল্লাহ এমন একটা অ্যাকশন রেখে দিয়েছেন, এই গ্যাস ওগুলোকে খেয়ে গলিয়ে নিশ্চিহ্ন করে ফেলে, যেন জমিনে পড়তে না পারে। এটাকে বিজ্ঞানীরা স্বীকার করেছে। এইদিকে 10 কিলোমিটার, এইদিকে 10 কিলোমিটার, এইদিকে 10 কিলোমিটার, এইদিকে 10 কিলোমিটার, 4 10 40 কিলোমিটার। এটা হলো একটা ছাদ, সাকফান মাহফুজা, সূরা আম্বিয়া 32 নম্বর। আজকের আধুনিক বিজ্ঞান এটাকে বলেছে ওজোন স্তর। ওজোন স্তর, আল্লাহ এটাকে এমনভাবে একটা পর্যায় সৃষ্টি করে দিয়েছেন।
সিরাজাও ওয়াহাজা। একদল বিজ্ঞানী সূর্যের উপরে গবেষণা করেছে, আর তারা আজকে গবেষণার গাইডলাইন হিসাবে কোরআন, যে কোরআনে এই আয়াতেই বলেছে সূর্যের এই উত্তাপ, এই ঔজ্জ্বল্য, এত হ্যান্ডম, এত ক্ষমতা। দেখো এটা টেম্পারেচার কদ্দূর। বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল দূরে। বোধহয় বাঁশের গজ, বাঁশের লাড়ি দিয়ে মাপছে, ফিতা সব হিসাব হইল মোটামুটি গোটাগুটি লামসাম, ঠিক কিনা? সূর্যের উত্তাপ 30 কোটি ডিগ্রি সেলসিয়াস, 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। আগেই বলেছি 2200 ডিগ্রিতে লোহা গলে, 30 কোটি ডিগ্রিতে কি গলে? খাইছে রে খাইছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে সিরাজাও ওয়াহাজা। এই যে সূর্য, এই সূর্যটা জ্বলে থাকে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস এটার খাদ্য। হাইড্রোজেন গ্যাসে সূর্যটা জ্বলে, নির্ধারিত সময় পর্যন্ত জ্বলবে। কে জ্বালাবে? বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা। আচ্ছা আসুন, আপনাদের কি অসুবিধা হয়? অসুবিধা হলে বলবেন। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, কোরআনে মনে করছেন তাওরাত যেরকম, জবুর যেরকম, ইঞ্জিল যেরকম, বাইবেল যেরকম, বেদ, গীতা, উপনিষদ যেরকম, কোরআনও বোধহয় এরকম একটা ধর্মগ্রন্থ। হয়তো কোরআন এগুলোর সে একটু ভালো হবে আর কি, যার জন্য কোনো অনুষ্ঠানে আগে কোরআন তেলাওয়াত করে, তারপরে বাইবেল তেলাওয়াত করে, তারপরে ত্রিপিটক তেলাওয়াত করে। এরকম আসে না নাই? জোরে কন, আসে না নাই? জোরে কন। ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম। জাবুরের ভাষা ছিল ইউনানি। কি? ইউনানি। ইউনানি ভাষা আজকে দুনিয়ার কোথাও নাই। ইউনানি ভাষার কোনো একটা লোগাত, কোনো একটা অভিধান দুনিয়ার কোনো লাইব্রেরিতে নাই। তাওরাত এব্রানি, হিব্রু ভাষায় মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ নাজিল করেছিলেন হিব্রু ভাষায়। হিব্রু ভাষা আজকে দুনিয়ার কোথাও নাই, হারিয়ে গেছে, মরে গেছে। ইনজিল সুরিয়ানি ভাষায়। কোন ভাষায়? সুরিয়ানি ভাষায় আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছেন। তাওরাত নাই, তাওরাতের ভাষাও নাই। ইনজিল নাই, ইনজিলের ভাষাও নাই। জাবুর নাই, জাবুরের ভাষাও, ভাষাগুলো পর্যন্ত হারিয়ে গেছে। আর এই কোরআনে আল্লাহ নতুন টেকনিক, নতুন টেকনিক, তাওরাত, জাবুর, ইনজিল এগুলোকে যখন গির্জার পাদ্রীরা তাদের মালপানি কামাবার সুবিধা হবে, এই জন্য তাওরাত, জাবুর, ইনজিলের কিছু কথা ওরা বের করে বাদ দিয়েছে, মাইনাস। আবার তাদের দরকার মতো কিছু কথা ঢুকাইছে। ইউহাররেফু নাহু, হাররাফা ইউহাররেফু তাহরিফান মুহাররাফন। পরিবর্তন, সংযোজন, বিয়োজন, এইভাবে করতে 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 এখন তাওরাত নামে যেটা আসে এটা তাওরাতের কলঙ্ক। জাবুর নামে যেটা আছে জাবুরের কলঙ্ক। ইনজিল নামে যেটা আছে ইনজিলের কলঙ্ক। এরপরে আল্লাহ ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান, এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম তাকিলুন। সূরা ইউসুফ 3 আয়াত। আর এক আয়াত আল্লাহ পাক বলছেন বেলিসানিন আরাবিয়্যিম মুবিন, স্বচ্ছ ঝরঝরে মিষ্টি, স্বচ্ছ ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় আমি এই কোরআন নাজিল করেছি। বিশ্ব ইতিহাসের ডায়েরি এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা খুলুন, এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা। সেখানে সোনার অক্ষরে তারা স্বীকার করেছে এবং লিখে রেখেছে, সোনার অক্ষরে তারা লিখে রেখেছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন দুনিয়ার সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। কম্পিউটারের চেয়ে বড় কিছু এখনো হয়নি, হলে তখন দেখা যাবে।
আপনাদের জন্য, আমাদের জন্য, বিশ্ব মুসলমানদের জন্য সবচেয়ে আনন্দের খবর এটা, আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। কি কম্পিউটার বানাইছি আমরা শ্রদ্ধা না, মুসলমানের কোরআন এমন এক কোরআন, প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। কি কইবেন? এটা তো বিসমিল্লাহ, এটা প্রথম আয়াত হইল কেমনে? সূরা নামলে যান, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এটা কোরআনের মাঝখানের একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোরআনের শুরুতে, প্রত্যেক সূরার শুরুতে আল্লাহ পাক এই বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে রাজকীয় সিল হিসাবে ব্যবহার করেছেন। বিসমিল্লাহর মধ্যে আরবি অক্ষর 19টা। 19টা, বাড়িতে গিয়ে একটু গুনে দেখবেন, 19টা। কোরআনের আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত 30 পারা কোরআন। এই কোরআনে আলিফ যত হাজার বার আছে, আলিফের যোগফল 19 দিয়ে ভাগ দিয়েছে, মিলে গেছে। বা যত হাজার বার আছে পুরা কোরআনে, এগুলা যোগ দিয়েছে, যত হাজার বার হয়েছে 19 দিয়ে ভাগ করছে, মিলে গেছে। এইভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। কোরআনের পাকের আরেকটা জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়ালাইহা 19, সর্বোপরি 19, তদুপরি 19। অসুবিধা হয়? 30 পারা কোরআনে কওমে লুতের কথা আল্লাহ রাব্বুল আলামিন 13 জায়গায় উল্লেখ করেছেন। কত জায়গায়? প্রত্যেকটা জায়গায় ফি কওমে লুত, মিন কওমে লুত, ইলা কওমে লুত, ইল্লা কওমা লুত। কিন্তু অন্যান্য নবী রাসূলের ব্যাপারে আল্লাহ এই বচনভঙ্গি ব্যবহার করেনি। ওয়াইলা আদিন আখাহুম হুদা, ওয়াইলা সামুদা আখাহুম সালেহা, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। দেখছেন, নবীর নাম এক, কওমের নাম আরেক। লুত একমাত্র নবী, যেখানে লুত সেখানে কওম, যেখানে কওম সেখানে লুত। মনে হয় যেন কওমের জন্য লুত ওয়াজিব, লুতের জন্য কওম ফরজ। 12 জায়গায় কওমে লুত, কওমে লুত, কওমে লুত। একটা জায়গায় আল্লাহ কওমে লুত না বলে উল্লেখ করেছেন ইখওয়ানু লুত। ইখওয়ানু লুত নবীর ভাইয়েরা। এইবার কোরআনকে যারা অ্যানালাইসিস করেছে, ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণা রিসার্চ করেছে, তারা এটার মধ্যে ঢুকেছে। কিরে, 13 জায়গার 12 জায়গায় কওমে লুত, এক জায়গায় ইখওয়ানু লুত। কারণটা কি? এইবার তারা আবার কোরআনকে কম্পিউটারাইজ করেছে, করার পরে দেখেছে 12 জায়গায় কওমে লুত। কম লিখতে 2 নক্তাওয়ালা কাফ লাগে নাকি, যেটা আমরা বড় কাফ কই আর কি। এখন কম্পিউটার হিসাব করে দেখেছে যে 12 জায়গায় কওমে লুত বলেছে, এগুলা সহ 30 পারা কোরআনে বড় কাপের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। আর 13 জায়গার এক জায়গায় আল্লাহ কওমে লুত বলেননি, বলছেন কি? ওলামায়ে কেরাম ভালো বুঝতেছেন কিন্তু। ইখওয়ানু লুত নবীর ভাইয়েরা। ইখওয়ান লিখতে শুরু আলিফ লাগে, কি ইখওয়ান আলিফ। এখানে কম্পিউটার হিসাব করে দেখেছে এই এক জায়গায় ইখওয়ানু লুত বলাতে আলিফের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। এই জায়গায় যদি আল্লাহ কওমে লুত বলতেন, ইখওয়ানু লুত না বলতেন, তাইলে কম্পিউটারের হিসাবে 19-এর ভাগে বড় কাপ একটা বেশি হয়ে যেত, আলিফ একটা। দেখছেন পাটিগণিতের কত জটিল, কত কঠিন হিসাব। একজন অক্ষর জ্ঞানহীন উম্মি নবীর জবান মোবারক দিয়ে আল্লাহ পাক ওহির এলেন এই কোরআন বের করেছেন। অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে বলছি, আমি ওটা বেশি স্টাডি করি। আরবি ভাষা একমাত্র ভাষা যেটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে সমৃদ্ধ, রিচেস্ট, ধনী, সমৃদ্ধ। আরবি ভাষার মতো সমৃদ্ধ, ধনী দুনিয়াতে অন্য আর একটা ভাষাও নাই। আচ্ছা, তুমি ইংরেজি হলো কি? ইউ। এখন তুমি
হদ্দলা হইলে হইতে পারো, মাইয়ালা হইলে হইতে পারো, তুমি, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের ভাষায় তুমি যদি পুরুষ হয় আনতা, তুমি যদি নারী হও তাহলে আনতে। কি দুনিয়ার অন্য কোনো ভাষায় কিন্তু এরকম সর্বনাম জমিরের ব্যবহার নাই। আরো মজা শুনবেন, শুনবেন। হুয়া, হেতে, হুয়া, হেতি, হিয়া, হিয়া। কিন্তু দেখেন অন্য কোনো ভাষায় কিন্তু এইভাবে কোরআনের ভাষার মতো তুমি যদি পুরুষ হও আনতা, তুমি যদি মহিলা হও আনতে। কি তোমরা যদি পুরুষ হও আনতুম, তোমরা যদি মহিলা হও আনতুন না। কি হায় হায় রে! কিন্তু অন্যান্য ভাষার মধ্যে তোমরা স্ত্রী হইলে স্ত্রী ব্র্যাকেটে লেখা লাগে, আর নইলে স্ত্রী বোঝানো যায় না। পুরুষ হইলে তোমরা পুং পুং এটা ব্র্যাকেটে লেখা লাগে, তাইলে তোমরা সবাই পুরুষ, এটা বোঝা যাবে। কিন্তু আরবি একমাত্র ভাষা যেটা শাব্দিক প্রয়োগ, সিগার গদ্দাম, জমির সর্বনাম, প্রোনাউন। দেখেন তুমি, তোমাকে, যদি তুমি মহিলা হও তাহলে কে, আর যদি তুমি পুরুষ হও তাহলে কা। কি তোমরা যদি, তোমাদেরকে, এটা যদি বলা হয় তাইলে কুম পুরুষের জন্যে, আর তোমরা যদি মহিলা হও কুন্না। দেখছেন? ইয়া পুরুষ হইলে উসলুক, সোজা আঁটি যাও। আর যদি সোজা আঁটি যাও সে যদি পুরুষ না হয় মহিলা হয় তাইলে কোরআন কয় উসলুকি, কুল, পুরুষের কয় খাও। আর মেয়ে যদি হয় তাইলে বলতে হবে কুলি অশ্রাবি, কুলি। কঠিন হইতেছে বোধহয় আলোচনা, ভাই জানা দরকার। কোরআনকে আপনারা মনে করছেন বোধহয় তাওরাত, জবুর, ইনজিলের মতো কোনো একটা কিছু নাকি? আল্লাহ এই কোরআন কেন আরবিতে নাজিল করলেন? কারণটা কি? আদমের ভাষা ছিল আরবি। কি বেহেশত থেকে এসেছেন, বেহেশতের ভাষা কি? আহিবুল আরবি আলে সালাস লেয়ান্নি আরবি অল কোরআন ও আরবি অলেসান আহলিল জান্নাতে। ভাই এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কারা সবচেয়ে ভালো করেছে? কয় না। এখন ওই মোশোয়ালা মুরগি, মোশোয়ালা মুরগি আর মুতা মামুন, মুতা মামুন, তাদের মাথা গরম হয়ে গেছে। কিরে গত কয়েক বছর থেকে মাদ্রাসা ছাত্ররা কিন্তু ভালো করে আসতেছিল। এইবার যেই ছেলেটা প্রথম হয়েছে, রামগঞ্জ থানায় বাড়ি, দলটা তার গ্রাম, তার বাবার সাথে কয়েকদিন আগে আমার সরাসরি সামনাসামনি কথাবার্তা হয়েছে। এই ছেলেটা গত কয়েক বছরের পরিসংখ্যান একত্র করার পরে দেখা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এত বেশি নম্বর পেয়ে সবগুলা ডিপার্টমেন্টের মধ্যে এইবারের প্রথম হওয়ার রেকর্ড এই মাদ্রাসা ছাত্রটা প্রথম। এত নম্বর অতীতে, এত নম্বর পেয়ে কোনো ছাত্র ফার্স্ট হইতে পারে নাই। এতদিন মাদ্রাসা ছাত্রদেরকে ভালো কোনো সাবজেক্ট দেয় নাই, যেগুলো মাদ্রাসা থেকে আসছে। পুলিশে ভর্তি করতে হলেও যদি দেখে মাদ্রাসা, কয় 2 নম্বর। আলহামদুলিল্লাহ এগুলোর দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন মাদ্রাসা এটা বললে বুঝা যাবে সবচেয়ে বেশি মেধাবী, ঠিক কিনা? আর মাদ্রাসা এলেমটা কোরআনের এলেম, আল্লাহর এলেম, আল্লাহর বানানো এলেম, ঠিক কিনা বলেন? আল্লাহ নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ। আল্লাহ নাজিল করা ভাষা এটাও নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, ঠিক কিনা বলেন? কোরআন আর কোরআনে এলেম এটা হলো হাতি, হাতি, হাতি। স্থলের জন্তুদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? হাতি। আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো হলো হাতির লেজ, হাতির লেজ। এখন 2 পাহাড়ের মাঝখানে চিকন একটা গিরিপথ আছে, এইখান দিয়ে আপনি হাতির লেজ ধরি যদি টানেন, লেজ হয়তো ওই পার পর্যন্ত যাবে কিন্তু হাতি আটকে যাবে। আর গিরিপথটা যদি এত প্রশস্ত হয়, এখান দিয়ে যদি আপনি হাতিটাকে টেনে নিয়ে যান
তাহলে হাতিটা যখন এই গর্তটা গিরিপথটা পার হবে তখন হাতির লেজের মধ্যে ভিন্নটা নিয়ে আনন্দ লাগবো। তাহলে কোরআন হইল হাতি, আর অন্যান্য যত ফ্যাকাল্টি, যত বিদ্যা, যত কিছু সব হইল হাতির লেজ। একবার যদি আপনি হাতি আনতে পারেন, লেজ টানা লাগবে না, হাতির লগে লেজ এমনিই চলে আসবে। এই জন্য মাদ্রাসা ছেলেরা কোরআন পড়ে। কোরআন যে বুঝেছে দুনিয়ার সব এলেম তার আছে। কোরআন যে পড়েছে জেনেছে দুনিয়ার সব এলেম তার আছে। তাওরাতের জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায় তাওরাতের একজন হাফেজ সাহেব ছিল? বলেন, আমি চ্যালেঞ্জ করি। ঈসা আলাইহিস সালামের জামানায় ইনজিলের একজন হাফেজ ছিল? ছিল? দাউদ আলাইহিস সালামের জামানায় ইউনানি ভাষায় যে জাবুর আল্লাহ নাজিল করেছিলেন, জাবুরের একজন হাফেজ সাহেব ছিল? ছিল? বিদঘুটে কিম্বুত কিমাকার, মুখস্থ করা সম্ভবই ছিল না। প্রাচীন ভারতে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এই 3 যুগে বেদের কোন ব্রাহ্মণ হাফেজ সাহেব ছিল বোধ হয়? গীতার কোন হাফেজ, ত্রিপিটকের কোন হাফেজ বোধ হয় বৌদ্ধ ধর্মে ছিল? কোরআন যেদিন থেকে নাজিল শুরু, আল্লাহর কসম এদিন থেকে হাফেজ শুরু। কি আমি পক্ষপাতিত্ব করে কথা বলতেছি? নিরপেক্ষ জায়গায় বসে আমি সবগুলো পরিসংখ্যান টেনে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করছি। কোরআন একমাত্র শিক্ষা, সবচেয়ে বড় শিক্ষা, আদর্শ শিক্ষা। কোরআন যে শিখতে পেরেছে তার অন্যগুলো হলো হাতির লেজ, এগুলো ভিন্ন টানোর লাগে না, এটা লোকে এমনি যায়। কোরআন শিখতে রাজি আছেন? শিখাইতে রাজি আছেন? হাসরের কঠিন দিনে বিয়াবানে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, নবীর হাদিস। এই কোরআন হয় তোমার পক্ষের উকিল হবে, নয় তোমার বিপক্ষের উকিল হবে। আর কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। অঙ্কের স্যারের মাস 10,000 টাকা করে বেতন দেয়, অঙ্কের স্যারের। ইংরেজি স্যারের মাস 10,000 টাকা করে দিয়ে প্রাইভেট পড়ায়। আর কোরআন এগুলোর মধ্যে নাই। 2-1 জনে যা কোরআনের জন্য হুজুর একজন রাখে, হুজুরের মাস 300 টাকা, তাও 6 মাস 7 মাস বাকি। আছে না নাই? আছে না নাই? তাইলে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের কোরআনের সাথে যদি এই আচরণ হয়, আল্লাহর কসম আমরা আগাইতে পারবো না। ভাই আমার সময় কিন্তু হয়ে গেছে। আচ্ছা, 2-1টা আমরা ব্যবসায়ীরা লক্ষ টাকা মানুষের কাছে পাও না, কিন্তু অনেক মিথ্যা কথা বলে টাকা আদায় করতে হয়। এখানে শরীয়তের বিধান কি? ভাই মিথ্যা মিথ্যা, হারাম হারাম। মিথ্যা হলো সব পাপের গোড়া, সব পাপের মা। সুতরাং পাওনা আদায় করার জন্য মিথ্যা বলা যাবে না। আপনি চেষ্টা করেন, কিন্তু মিথ্যার কাছে যাবেন না, প্রতারণার কাছে যাবেন না, ধোঁকার কাছে যাবেন না। আপনি যদি পারফেক্ট পথে থাকেন তাহলে আল্লাহ সাহায্য আপনার জন্য অবধারিত হয়ে আসবে। আমাদের সমাজের কিছু লোক পরের সম্পদ ভোগ করে, কিন্তু সেটি জেনেও চুপ থাকে। শরীয়তের আলোকে সেটা জায়েজ আছে কি? যে ব্যক্তি অন্য কারো 1 বিঘা জমি বা 1 ইঞ্চি জমি জোর করে জবরদখল করে, জবরদস্তিভাবে দখল করে, হাসরের ময়দানে একটা জমিন থেকে শুরু করে জমিনের 7 লেয়ার পর্যন্ত 7 তাবক জমিন, এই জমিনকে আল্লাহ মাঝখান দিয়ে ছিদ্র করে তাবিজ বানাইয়া ওই পরের হক যারা খাইছে তাদের গলার মধ্যে লটকাই দেবে হাসরের মাঠে। তখন অন্যান্য গুনাহগাররাও বলবে, ধিক ধিক, ওয়াক ওয়াক, থু থু, সি সি, রাম রাম, সি সি, ওয়াক থু ওয়াক থু। তাইলে গলার মধ্যে 7 তাবক জমিন লটকাই দেবে তাবিজের মতো করে। তাইলে অন্যান্যরা দেখলে বুঝবে এরা সব পরের হক, পরের জায়গা জমি। খবরদার, অনেক ভাই আছে বোনদের পাওনা শোধ করে না, হয়তো আপনাদের মধ্যে নাই। বোনদের হক এটা শোধ করে না, কিন্তু এই বোনদের হক যদি আপনি নষ্ট করেন, হাসরের মাঠে 7 তাবক জমিন গলায় নিয়ে আপনাকে উঠতে হবে। বিয়ের 50 বছর হয়েছে, যে কারণেই হোক 10-12 বছর আলাদা ঘুমায়, দুজনের কথা নাই। ইগা বুড়িও না বুড়িও না, দুজন বেতাল্লা।
এক মহব্বত যৌবনকালে, আরেক মহব্বত বুড়াকালে। বরং বুড়াকালের স্ত্রীর মহব্বতটা যৌবনকালের চেয়ে আরো পারফেক্ট, আরো খাঁটি, আরো বেশি। সন্তানেরা কষ্টে আছে, মা বাবাকে বুঝাতে পারে না। এই অবস্থায় তাদের মরণ হলে কি হবে? জিনিসটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না আর কি। ইসলামের দৃষ্টিতে মহিলাদের যে কোনো পেশায় অংশগ্রহণ জায়েজ কি না? হ্যাঁ জায়েজ। শরীয়তের হিজাব, শরীয়তের পর্দা, শরীয়ত সীমারেখা, হুদুদুল্লাহ, এটা মেনে ইরানের মেয়েরা জঙ্গি বিমান চালায়। কি? ইরানের মেয়েরা বোরকা, হেজাব, নেকাব পরে জঙ্গি বিমান চালায়, ট্যাঙ্ক চালায়। আর আজকের আমেরিকা কন, ইসরায়েল কন, ইরানের মালিকুল মউত আজরাইলের চেয়েও বেশি ডরায়। ঠিক কিনা বলেন? খাইছে রে খাইছে, আসল মুসলমান থাকলে এগুনে না। আর সৌদি আরব, কুয়েত, কাতার, এগুলারে ইসরায়েল আমেরিকাকে দৌড়া হাফ, লেজদরি গুড়া, দৌড়া হাফরে লেজদরি গুড়ায়। ঠিক কিনা বলেন? ঠিক সত্যিকার মুসলমান। ওমরকে দেখলে মুশরিকদের কেমন লাগতো, মুনাফিকদের কেমন লাগতো? এই যুগেও কিছু রাষ্ট্র আছে অল্প হইল যেগুলো ওমর। ঠিক কিনা বলেন? আর সবচেয়ে ভালো রাষ্ট্র কোনটা এটা বুঝতে হলে আপনাকে জানতে হবে দুনিয়ার আজকে সুপার পাওয়ার, গ্লোবাল ওয়ার্ল্ডের যে পরাশক্তি, ইসরায়েল থেকে শুরু করে কোন দেশটার জিকির বেশি করে, কোন দেশটার বিরোধিতা বেশি করে, আবার বাংলাদেশে কোন দল খাঁটি, এটা খুঁজে বাইর করতে হলে আপনাকে খুঁজতে হবে বেনামাজি, বেরোজগারি, ফাসেকেরা কোন দলটার বিরুদ্ধে বেশি কয়, কোন দলটার বেশি সমালোচনা করে। তাহলে এইটাই আসল ইসলামী দল। ঠিক কিনা বলেন? বুড়ির কিচ্ছা জানেন তো? পথে আজকে কাটা নাই, প্রতিবেশী আলামিন গেছে, খুঁজতে 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 খুঁজতে, আরে দেখ না পথে কাটা, মক্কারই তো মানুষ, আমারই তো প্রতিবেশী, বাজারে যাওয়া থাক। খোঁজ করতে 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 জাবালে নূরের সেখানে গিয়ে দেখে যে পুরান একটা তাঁবুতে 103 ডিগ্রি জ্বর, ওই কাঁটা দেয় না, বুড়ি থরথর করেই কাঁপে। নবী সেখানে গেলেন, জ্বর দেখে মাথায় ঠান্ডা পানি ঢাললেন ঝর্ণা থেকে এনে, পাহাড়ের থেকে লতা, গোড়া, গাছগাছালি, হার্বাল মেডিসিন এগুলো নবী নিজের হাতে তৈরি করে বুড়িরে খাওয়াইলেন। দুপুরের পরে বুড়ির জ্বরও ছাড়ছে, কাঁপুনিও ছাড়ছে, বুড়ি একবারে নর্মাল হয়ে গেছে। এইবার প্রতিবেশিকা, মা সকালে বাজারে যাচ্ছিলাম, রাস্তায় কাটা না দেখে তোমার কথা মনে পড়ছে, হ্যাঁ এখন খবর নিতে আসছি, তুমি তো এখন একটু সুস্থ, আমার তো সংসার আছে, বিবি বাচ্চা আছে, বাজার করা লাগবে, তুমি আমাকে একটু বাড়ি যাওয়ার অনুমতি দাও। মা তুমি আমাকে একটু বাড়ি যাওয়ার অনুমতি দাও, বাজার করে টরে দিয়ে কালকে সকালে আবার আমি তোমার খেদমত করার জন্য চলে আসব। বুড়ি কি কয়? কইতাম নি বাবা রে, তোর মতো এত ভালো মানুষ, তোর মতো এমন দরদি মন, তোর মতো একজন সুপারম্যান অতি মানুষ মক্কায় আছে, এটা আমার জানা ছিল না। তুই কত দরদ, কত আদর, আপন মার জন্য তো কেউ এরকম করে না, এতভাবে তুই আমার সেবা শুশ্রূষা করেছিস। বাবা রে, দুঃখ একটা, মোহাম্মদের জ্বালা মক্কায় থাকতে পারি না। দেখছেন কারবার, সতীনের মার কাছে দুঃখের কথা, মোহাম্মদের জ্বালায়। পরের দিন সকালে আবার আসছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার কথা বলছি। আজকে আরো সারাদিন আরো কিছু ওষুধ পথ্য এগুলো খাওয়ানোর পরে বুড়ি একবার আজকে চাঙ্গা। প্রতিবেশী কয়, মা আমি একটু বাড়ি যাওয়া লাগে, কাইলে আবার তোমার খবর নেব। বাবারে, তোর মতো ভালো মানুষও মক্কায় আসে, এর আগে আমার জানা ছিল না। নিজের নারী ছেড়া সন্তানও তো এত দরদি হয় না। বাবারে, একটা দুঃখ, মোহাম্মদের জ্বালা মক্কা থাকতে পারি না। ভাই, এই বুড়ি তখনকার মক্কার ভিলেজ পলিটিক্স এগুলোর সাথে কোনো সম্পর্ক ছিল? কিচ্ছু ছিল না। কিন্তু বুড়ি কথা কথা মোহাম্মদের জ্বালা থাকতে পারে না, মোহাম্মদের চিনেও না, কোনোদিন দেখেও নাই, এখনো বারবার কয় মোহাম্মদের জ্বালায় থাকতে পারি না। এইবার কয়, মা মোহাম্মদ যে এত খারাপ কেমনে বুঝলা? কে বেশি বুঝার দরকার নেই, সবাই কয় খারাপ, এই জন্য আমিও কই খারাপ। তাহলে 1500 বছর আগে মোহাম্মদ মক্কার সবচেয়ে খারাপ মানুষ ছিলেন।
নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেলরা যার বিরোধিতা বেশি করে, যার জিকির বেশি করে, কোনো কানে চুরি হইলে কয় হেতারা, মূর্তির পায়ের উপরে কোরআন শরীফ রাখলে কয় হেতারা, এই ডইলে কয় হেতারা, এই ডইলে কয় হেতারা, এই ডইলে কয় হেতারা। ভূতের চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। এইটা করেছে কে কেষ্টা, ওইটা করেছে কে কেষ্টা, এইটা করেছে কে কেষ্টা। তখন কিছু তদন্ত গুতে গেছে, যখন দেখলো কেষ্টা ইয়া ধারে কাছেও নাই। যারা এগুলা করছে সব নিজেকে মানুষ, সবাই মুখ বন্ধ হয়ে গেছে। ঠিক না বে ঠিক, জোরে কারণ ঠিক না বে ঠিক। ১,৫০০ বছরের আলামিনার এই দুষ্ট বুড়ি, এই জন্য দেখেন এই বেচারি তো মক্কার পলিটিক্সের কিছু বুঝতেন না, ইসলাম কফরেরও কিছু বুঝতো না। কয় মোহাম্মদ যে এত খারাপ কেমনে বুঝলা? কয় সবাই কয় খারাপ, এই জন্য আমিও কই খারাপ। তাহলে বাংলাদেশের যেই দলটা সবচেয়ে ভালো, সবচেয়ে পারফেক্ট, এইটা বের করতে হলে আপনাকে দেখতে হবে বিরোধীরা কোন দলের সমালোচনা বেশি করে, কোন দলের পিছে সবচেয়ে বেশি লাগে। এই দলটা একমাত্র আল্লাহর দল, হিজবুল্লাহ। কেউ কি আমার উপরে রাগ করেছেন? দিন প্রচারের নামে ইউটিউবে অশ্লীল বিজ্ঞাপনের মাধ্যমে টাকা উপার্জন করা বৈধ হবে কি জিনা? অবৈধকে কোন অবস্থায়? ভাই কত ইউটিউবার আমার কাছে ফোন করে, যোগাযোগ করে যে আপনার ওয়াজের আমরা একটা এইভাবে দেবো, মাঝখানে একটা অ্যাড দেবো। নাকি নাউজুবিল্লাহ, খবরদার। এমন কিছু করলে আপনাদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে, মামলা হয়ে যাবে। আমার এই জবান আল্লাহ দিয়েছে, এই জবান আল্লাহ চালু রেখেছে, এইটা বেশি আই খাইটা। বিয়েতে দেনমোহর বাকি দেখা যাবে কি? হ্যাঁ, অবস্থার প্রেক্ষিতে। যদি আপনি চান কিছু নগদ দেবেন, কিছু সারা জীবন, আজীবন সময় নেবেন, লাইফ টাইম আস্তে আস্তে পরিশোধ করবেন। মুআজ্জাল আর মাআজ্জাল কাবিনে দুইটা কথা আছে, নগদ আসেনি, জোরে কন। কিন্তু আপনি জোর করেই বাসর রাতের মধ্যে বোরে বেতালে আটকাইছেন, এমন জায়গাত নিয়ে আটকাইছেন। ক মোহরানা মাফ করবি কি না ক, আর নইলেই গেলাম। বউ বেচারি দেখলো, আরে মেয়েদের কাজ কি কর, এমনি বিয়ে হয় না, আর জারুয়া যদিও না, আরে তুই চলে যা, তোকে যা মাফ করে দিলাম। খবরদার, মাফ হবে না, মাফ হবে না। কোনো রকমের ডিপ্লোমেসি, কোন রকমের প্যাঁচ মাফ হবে না। ঠিক, এটা পরের হক, পরের হক। এই বিবির মহারানা আপনাকে অবশ্যই আদায় করতে হবে, এটা ঋণ, ঋণ। ও ভাই, আর বিয়ার মহারানা হয়েছিল 10,000, 10,000 টাকা। হ্যান্ডলুম স্যান্ডলুম কম আসিল না। রায়পুর আলিয়া মাদ্রাসার নির্বাচিত ছাত্র সংসদের ভিপি ছিলাম, জমিয়তে তালেবা আরবিয়ার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ছিলাম, আলাদা ইসলামী সংগঠন সেটারও প্রধান ছিলাম। রায়পুরে ইট পাথরও আমাকে চিনত, বুড়া মানুষ যারা, তারা কিছু জানেন, ঠিক কিনা বলেন? তা আমার মহারানা 10,000, সারা জীবন দিতে পারি না। কয়েক বছর আগে নগদ টাকা 1 লাখ বিয়ে কইলাম, বিয়ে হয়েছে এত বছর আগে। মোহরানা তো দিই না, 10,000 টাকা আসছিল, ধরো 1 লাখ দিলাম, 10 গুণ আর কি, 10 গুণ। বউ কাল আসে, এইটা কি কইলেন? আমি কই না, এটা ফরজ। যদি মোহরানার মধ্যে খেয়ানত করেন, আল্লাহর আইনে আপনাকে হাসরের আদালতে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। সুতরাং এই পরিমাণ মোহরানা করবেন যেটা দেওয়া সম্ভব। বাতের হাইল্লা নাই, ক্যাডারি করে আর মস্তানি করে। মোহরানা কত? কয় 10 লাখ। ভাই কোনো কিছু আর নেকাহ কাল বাই, বিবাহটা কিনে বেচার মতো। আপনি দামি কিশমিশ, আলু বোখারা কিনতেন, গেলেন, যাব মোটে হইসাই নাই, কইলেন যে 200 টাকা কেজি, যাব মোটে হইসাই নাই। পয়সা থাকলে আপনি কেজি মূলাইতে পারেন, কিনতে পারেন, ঠিক কিনা বলেন? সুতরাং তৌফিকের বেশি, ফুডানির জন্যে মোহরানা বেশি করা, এটা কোনো কোনো ইমাম অবৈধ বলেছেন, কেউ হারাম বলেছেন, কেউ নাজায়েজ বলেছেন। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ,
আয় বুঝে ব্যয়, মহারণাও ঠিক সেইভাবে হবে। ধর্মীয় সব কাজই করেন, কিন্তু অন্যের হক মেরে খান। গরিবদের মানুষ মনে করে না। এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? লে নফসে কা আলাইকা হাক্কুন, ওলে যাও যাতে কা আলাইকা হাক্কুন, ওলে আওলাদে কা আলাইকা হাক্কুন, ওলে জিরানে কা আলাইকা হাক্কুন, ফাতে কুল্লাজি হক্কিন হক্কুহা। তোমার পাড়া প্রতিবেশী, তাদের একটা হক তোমার উপরে আছে, আওলাদ ফরজনের হক তোমার উপরে আছে, বিবির হক আছে। যার যেটা পাওনা হক এটা ঠিক মতো দিয়ে দাও, তাইলে বেহেশতে আমি নবীর প্রতিবেশী হতে পারবে, তা না হইলে নয়। মনে বিশ্বাস করা ও মুখে স্বীকৃতি দেওয়াটাই কি ঈমান, নাকি ঈমানের মানে কাজে পরিণত করাও বুঝায় শেষের অংশ? মুখে মুখে গান্ধী, মহাত্মা গান্ধী যখন 1946-এ, আমার বয়স তখন 6 বছর মনে হয়, আমাদের নন্দীগ্রামও এসেছিল। নন্দীগ্রাম আমি সাইতাম গেছি, আমার আব্বু আমারে নিয়ে গেছে। দুইজন লগে কুমারী মেয়ে দুইটা, দুই মেয়ের কাঁধে 2 হাত, আর মেয়ে দুনুগারা তো ওই দুদালা সাগি দুগা। আমি আব্বু, এই বুড়িয়া চুল নাই, দাড়ি নাই, এই বুড়িয়া মেয়েগো গায়ে হাত দিয়ে আঁটে কেন? কয় বুড়িয়া আঁটতে পারে না এই জন্য। ছাগল আবার কেন? কয় বুড়িয়া ছাগলের দুধ খাই বাঁচে। তা আমি কথাটা এই জন্যে বলছি, গান্ধী এখানে এসে বক্তৃতা করেছে, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, একবার কুলহু আল্লাহ সূরা হুরা পড়ে টড়ে তর্জমা করে আবার কিছু তাফসিরও করেছে। তাহলে মুসলমান হয়ে গেছে? জোরে কন। এত সোজা না। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, পড়ার পরে আপনি এটাকে কাজে পরিণত করেন। আল্লাহ ছাড়া কাউকে জানি না, মানি না, আল্লাহ ছাড়া কাউকে ডরাই না, শুকরিয়া একমাত্র আল্লাহর, কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর, ঠিক কিনা বললেন? ফরমাবরদারি একমাত্র আল্লাহর। তাইলে আপনার এই মুখে মুখে কইছেন, এটার 1 পয়সাও দাম নাই। এটা হিন্দুরাও কয়, বেদে কি কয়? আল্লাহ রসুল মোহাম্মদ আরকম বরস্য আল্লাহ আল্লাহ ইল্লাল্লাতি ইল্লাল্লাহ লা ইলাহা হরতি পাপং ইল্লাল্লাহ পরম পাদং তা বৈকুণ্ঠে স্বর্গবাসং তজপি নাম মোহাম্মদ। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ বেদেও আছে, গীতায়ও আছে, উপনিষদে আছে, মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম সেখানেও আছে, কিন্তু এগুলার কোনো একবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ, সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে কাজ করেন, এটাই ঈমান। আর ফজরের পরে আপনি 500 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এরপর রাস্তায় বারে আপনি সব 2 নম্বরই করলেন, তাহলে আল্লাহকে ধোকা দিলেন, আপনি প্রতারক। 100 বার জিকির করেও যদি কাজে লাগাইতে না পারেন, একবার কন, তারপর সেইভাবে কাজ করেন। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে, তাদের সাথে একত্রে আপনি একই বেহেশতে যাবেন। পড়েন আলহামদুলিল্লাহ। ইমামদের মসজিদ কমিটি ছুটি দিতে চায় না, তাদের বেতন বাড়াতে বললে চাকরি ছেড়ে দিতে বলে। এটা কি ইমামদের উপরে জুলুম নয়? নিশ্চয়ই জুলুম, নিশ্চয়ই জুলুম। ওই যে একটু আগে কইছি, ইংলিশ স্যারে প্রাইভেট পড়ায় মাস 10,000, তাও মাসের শেষ দিন স্যারের এত দেন লাগে। আর কোরআন পড়ার হুজুর একজন রাখছে, তার মাস 300 টাকা, কি দিনে 10 টাকা, তাও আবার 4 মাস বাকি আছে না নাই? এগুলো বুঝতে হবে। ইমাম সবচেয়ে সম্মানী, আপনার কওমের, আপনার দেশের, আপনার এলাকার, আপনার মসজিদের সবচেয়ে বড় মুরব্বী। সুতরাং ইমামকে স্ট্যান্ডার্ড ভাবে সবার উপরে রাখার এবং থাকার চেষ্টা করা, এটা মসজিদ কমিটির দায়িত্ব। শায়েখ, আমি একটি ব্যাংকে চাকরি করতাম, কিন্তু সুদ হওয়াতে আমি তা ছেড়ে দিলাম। কিন্তু অনেকে বলা বলি করে, তুমি তো চাকরি করে কষ্ট করে টাকা নিতে, তাই ছাড়া উচিত হয়নি। না ভাই, কোনো অবস্থাতে সুদী ব্যাংকে চাকরি করা জায়েজ নাই। সুদের 70টা কবিরা গুনাহ। কয়টা? হাদিস 70টা কবিরা গুনাহ। 70টার মধ্যে যেটা সবচেয়ে হালকা, সেটা হলো নিজের গর্ভধারিণী মায়ের সাথে জেনা করা, জুমার দিনে জেনা করা। কোন অবস্থাতে সুদ জায়েজ নাই। এখন আপনি সুদী ব্যাংকে চাকরি করেন, করতে থাকেন, কিন্তু আপনি বিকল্প খোঁজেন, আরেকটা চাকরি পাওয়া পর্যন্ত। এখন যদি আমি ছেড়ে দিই, আমি কি খাবো?
বিকল্প খুঁজতে খুঁজতে যদি মরণ পর্যন্ত খুঁজি না হান, আপনি বিকল্প খুঁজতে খুঁজতে মরছেন, আপনি বেহেশতি, আপনার নিয়ত ভালো। সেই কথা কয় না আমার দ্বারা ভালো বাকিগুলা পয়সা। যে আলেম অন্য আলেমের সমালোচনা করে সে কিন্তু পয়সা কলার ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। দেখেন বাংলাদেশে সেই ব্রিটিশ ভারতের আগ থেকে ইসলামের এই অঙ্গনে সবচেয়ে বেশি খেদমত করেছে কওমি অঙ্গন, কওমি অঙ্গন, ওলামায়ে কেরাম। সংখ্যার দিক থেকেও তারা হীন নয়, ক্ষীণ নয়, তারা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। কওমি আলিয়া দুই যমজ ভাই, দুই যমজ ভাই। সুতরাং আমরা একে অপরের ভাই, একে অপরের পরিপূরক, সম্পূরক, ঠিক কিনা বলেন? দূরত্ব আগের চেয়ে অনেক কিন্তু কমে গেছে। এটা আল্লাহর রহমত, আল্লাহর রহমত। ইবলিস টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড। মুসলিমের ওই হাদিসটা বলে শেষ করছি। হাদিসটা হলো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের রাবি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরত জাবের বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, ইন্না শায়তানা কাদ ইয়াইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুন ফি জাজিরাতিল আরব। শয়তান নিরাশ হয়ে গেছে। জজিরাতুল আরবে ইসলাম এমনভাবে প্রতিষ্ঠা লাভ করেছে, শয়তানকে এখানে আর আঙ্গুলো ঢুকান যাবে না, দাঁতও ঢুকান যাবে না, এখানে আমার ইবাদত আর কেউ করবে না, ইল্লা আন তাহারিশে বাইনাকুম। কিন্তু মুসলমান একদল যদি আরেক দলের হিসে লাগে, একদল আরেক দলের সমালোচনা করে, আর একদল আরেক দলকে কয় আমারটা সহি আর সব বাতিল, কিও এরকম বোধ নাই? তাইলে শয়তান মনে করে আমার ঢুকার জায়গা হয়েছে, আপনি ঘোষণা দিয়ে দেন। হ্যাঁ, ঘোষণা দিয়ে দেন। মুনাজাত 2 মিনিটে মুনাজাত শেষ, কেউ উঠবেন না।